নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেন আপনাদের স্বাগত। বন্ধুরা, ফুলকপির তরকারি তো অনেক রকমের খেয়েছেন, তবে আজকে একদম আলাদা রকমের করছি। আলাদা বলতে এর মধ্যে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির কালিয়া করব। তো সবার প্রথমে দেখেছো আলু ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে কিছু মশলা দেখিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওগুলোকে বেটে নেব। আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, চাইলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। তারপরে সবার আগে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে বার করে নিয়েছি। ঠিক সেইভাবেই ফুলকপিটাকেও নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে অর্ধেক পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও ভেজে দিচ্ছি। এর মধ্যে আগে চিংড়ি মাছটা ভেজে দিলে একটু অন্যরকম হয়ে যেত, তাই জন্য আমি চিংড়ি মাছটাকে একটু পরে ভাজছি। তবে অর্ধেক পেঁয়াজটা দিয়ে একটুখানি বেশ লাল হয়ে গেছে, তার মধ্যে একটুখানি সাইড করে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। এভাবে করে চিংড়ি মাছটাকে ভাজলে দেখবে রান্নার সময় চিংড়ি মাছটা একদম সফট থাকে। আর এই চিংড়ি মাছ যেহেতু একদম বড়ও না আর খুব ছোটও না, তাই জন্য একটা বেশি ভাজছি না, একটু আলতো করে নাড়াচাড়া করে এটা বার করে নেব। তবে দেখবে চিংড়ি মাছগুলো একদম সফট লাগবে, একদম রাবারের মতন লাগবে না। তারপরে আবারও 2 চামচে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে যে রেখেছিলাম কাঁচা মশলাগুলো, বাটা মশলা, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিলাম একটু পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে আগে কষিয়ে নেব। একদম খুব সহজ বন্ধুরা, একবার হলেও এভাবে চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি এই শীতে করে দেখুন। আর করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তারপরে যত রকমের সব ভেজে রেখেছিলাম, সব মশলাটা যখন কষানো হয়ে গেছে একটু দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। খুব সহজ বন্ধুরা, একদম সহজ, কিন্তু খেতে দারুণ হয়েছে। বাস এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটু নামানোর আগে, মানে জল দেওয়ার আগে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচে গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে ওর মধ্যে মাপ করে দিয়ে দিচ্ছি একটুখানি জল। জলটাকে অবশ্যই একটু গরম করে দেবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো থাকবে। আর এটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। সেটা ধনেপাতা চাইলে তোমরা দিতে পারো, নাহলে স্কিপ করে দিও। বাস এটা 5 থেকে 7 মিনিট ফোটাবো, তারপরেই কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। এই দেখো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। বার করে নিচ্ছি, আর গরম গরম ভাতের মধ্যে আর কিছু লাগবে না, এটা দিয়েই আজকে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। তবে বন্ধুরা, তোমরা এই শীতের মধ্যে একবার এইভাবে করে দেখতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।